আন্দোলন করে সেনাবাহিনী সারাটা দিন সেনাবাহিনী অত্যাচার সহ্য করেছে। সেনাবাহিনী সারাটা দিন তুমি পাহারা দিয়ে রেখে দিয়েছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর গায়ে হাত দিস সারাটা দিন তুমি পাহারা দিয়ে রাখলি এই সেনাবাহিনী। এই সেনাবাহিনী সারাটা দিন তুমি পাহারা দিয়ে রাখছো। এই দুইটা আছে না আছে ডাবল দেন দরকার হলে ডাবল দেন স্যার এদেরকে জিজ্ঞেস করেন জাতীয়করণের প্রসিডিউর কি এটাও জানে না চলে এসেছেন বলে জিজ্ঞেস করেন প্রসিডিউর কি বল প্রসিডিউর কি জাতীয়করণের প্রসিডিউর কি কিভাবে করে কিভাবে করে জানো এখন নিচে যাই জ্ঞান করতে পারবে না লোড আছে একবার সবাইকে তোদেরকে দেওয়া হবে মামলা তোরা দেখ পুরো সচিবালয়ে ঢুকছস এখানে সবগুলো মন্ত্রী এখানে সবগুলো মন্ত্রীর হিত কিন্তু সচিবালয় দিব নিশ্চয় বাচ্চা ঢুকছিস কিভাবে এখানে ঢুকছিস কিভাবে আমি তুহিন ফারাবি ছাত্র প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। আমরা দেশের যে ন্যাশনাল ক্রাইসিস চলছে আমরা আজকে হেলিকপ্টার যোগে মেডিসিন এবং ত্রাণ নিয়ে আমরা ফেনী গিয়েছি। ফেনী গিয়ে যেটা হেলিকপ্টার থেকে আমরা দেখেছি প্রত্যেকটা মানুষ গৃহহারা ম্যাক্সিমাম মানুষের তার ঘরের চালটা পর্যন্ত দেখা যাচ্ছে না পানির কারণে। কি পরিস্থিতি বাংলাদেশের মানুষের, কি পরিস্থিতি আমাদের। তারপরেও সচিবালয়ে আমরা আসার সাথে সাথে যখন ওদেরকে দেখেছি আমরা তাদেরকে বলেছি, আমাদের সার্জিস ছিল, হাসনাত ছিল, আসিফ নজরুল স্যার ছিল, আমরা আরো অনেকে ছিলাম। আমরা তাদেরকে বলেছি যে তোমাদের রাজস্বকরণ এটা একটি দীর্ঘমেয়াদী প্রসেস, এই প্রসেসটা আমরা শুরু করব। কিন্তু 16 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, স্বৈরাচারী শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল, তোমরা 16 বছর কেন স্টেপ নেও নাই? 16 বছর কেন এরকম সচিবালয়ের সামনে আসো নাই? এখন আমরা 16 দিন হয় নাই ক্ষমতায় আসছি, আমাদেরকে কেন তোমরা দুর্বল পেয়ে আমাদের উপরে এভাবে তোমরা সবলের যে বাজে আচরণ সেটা করা শুরু করছো? তারা বলতেছে রাজস্ব করে দেন, আমরা চলে যাব। যখন রাজস্বের বিষয়ে তাদেরকে সিদ্ধান্ত দেওয়া হলো তারপরেও তারা আমাদের সেনাবাহিনীর উপর তারা অ্যাটাক করছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 36 দিন আন্দোলন করছি, 35-36 দিনের আন্দোলনে আমাদের সেনাবাহিনীর আমাদের গর্ব, তাদের পর আমরা একটা আঁচড় পর্যন্ত আসতে দেই নাই। আজকে তারা আমাদের এই সেনাবাহিনীর গায়ে হাত দিয়েছে। তখনই আমাদের সার্জিস ঘোষণা দিয়েছে যে সবাই, আমি সার্জিস, হাসনাত, আমাদের আসিফ নাহিদ সহ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা যখন তাদের অফিসে, তখন তারা অফিসে ঢুকে গেছে। অফিসে ঢুকে প্রধান বিচারপতি যেরকম জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল, তারাও আজকে সচিবালয়ের মতো সেন্সিটিভ জায়গাটিকে কু করার চেষ্টা করছে। আমরা
জনতা এবং আমাদের সেনাবাহিনীর মাধ্যমে আমরা তাদেরকে ধরতে সক্ষম হয়েছি এবং সচিবালয় পুরোপুরি দখলদারিত্ব মুক্ত করেছি। এখানে যারা আছে তাদের কাউকে ইনশাল্লাহ ছাড় দেওয়া হবে না। ধন্যবাদ। ধাওয়া খেয়েই ঢুকেছে, আমরা যদি ধরেও নেই তারা আর্মির উপরে আঘাত দিয়েছে। 100% কু আছে, কু না থাকলে তারা সচিবালয় কেন ঢুকবে? আমি দুপুর 3টা থেকে 8টা, এখন রাত 10:15। আমি নিজে সবগুলো যেগুলোর হাত খোলা আছে হাত উপর তোল, হাত উপর তোল, পুরো উপর তোল। কাউকে ঢুকতেও দেয় না, বেরোতেও দেয় না। হাত উপর তোল সবগুলো। এখান থেকে শুরু করবে। তোদের মতো যারা দখলদারিত্ব করতে চেষ্টা করবে তাদের কাউকে আমরা ছাড়বো না, আমরা বলে দিচ্ছি। এরা স্বৈরাচারের সাথে ছিল, এরা স্বৈরাচারের সাথেও ছিল সেই সময়। স্বৈরাচারের সাথে থেকেই ছিল। আমাদের স্বাস্থ্য উপদেষ্টা সহ আমরা মিটিং করছিলাম, ওরা মিটিং রুমে ঢুকে গেছে। তোদের বাবারা সব বলাইছে, তোদের হাসিনা সবার আগে বলাইছে না, তারপরে তোরা বুঝিস না কেন? তোরা প্রসিডিউর আছে, তোরা প্রেস রিলিজ দিবি, স্মারকলিপি দিবি, তোরা আমাদের সাথে আলোচনায় বসার জন্য প্রতিনিধি দল পাঠাবি। তোরা সরাসরি রাস্তা দখল করস, রাতের বেলা বাইরে শাহবাগ দখল করস, তোরা হাত উপরে নাই। ভাই আসতে, অনেক হয়েছে ভাই, আসতে অনেক হয়েছে। আপনারা কেউ গায়ে হাত তুলবেন না। রাখো, পরে কথা বলছি, রাখো। আপনাদের সঙ্গে হাত উপর ওঠো। ওই সাইড বাইরে হতে নেই, এই সাইডটা সিঁড়ি এখান থেকে নামবে। মিডিয়ায় দিয়ে আপনাদের গাড়ি নিচে নিয়ে আসেন, সব থেকে বেটার হয়। গাড়ি নিচে থাকলে গাড়ি নিয়ে আসেন, বের করলে আরো একদম টানাটানি করে ফেলা হবে। মহিদুন নিচে একটু পরিস্থিতি নিচে একটু দেখা হবে। পতাকাটা খুলে গাড়ি আছে, গাড়ি নিয়ে আসেন। পতাকাটা খুলে না, পতাকাটা খুলে দেন। পতাকার সম্মান করেছে, পতাকা বানানো দেশের প্রতি ভালোবাসা আছে না। দেশের মানুষ পতাকা নিয়ে আন্দোলন করতে ডাকছে, সচিবালয় কত লোক টাকা যদি হেঁটে থাকবে 7 তলে পিছিয়ে অভদ্র না আমরা। আর দাঁত চলে না, জানিস না এরা শেখ হাসিনার দোসর, শেখ হাসিনার বি টিম। এরা
সারাটা দিন আজকে সবাই একদম বিশ্বাস না তোরা শুট করবো বালাইলে বিশ্বাস কি তোরা কিভাবে সারাদিন কি আমরা উপরে যাও না ব্যাংকের উপর একটা ঢাকা ইউনিভার্সিটি পিঠে নিচে লাইট দিছে ওই টেন্টের উপর থেকে ওদের ব্যাগগুলো চেক করেন ওদের ব্যাগগুলো স্যার ওদের ব্যাগগুলো চেক করেন স্যার কিছু না কিছু পাবেন কিছু থাকতে পারে ওদের ব্যাগগুলো চেক করেন ওদের ব্যাগগুলো চেক করেন সব আইডিগুলো রেখে দে স্যার ব্যাগগুলো একটু চেক করেন স্যার ব্যাগগুলো একটু চেক করেন স্যার করবো চেক করবো তো তোরা এটা আগে বুঝোস নাই যে এই দেশে এখনো ছাত্ররা বাইচে আছে তোরা বুঝোস নাই তোরা সচিবালয়ের মতো জায়গায় আসছিস কেন এই 18 সালে পুরো সংস্কার আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলাম আমি আমাকে ছাত্রলীগ মারতে মারতে দুইতলা ছাদ থেকে ভাই এদিকে লাইভ করেছিল জীবন দিয়ে তারপরে আমরা সচিবালয় যখন আন্দোলন কখনো ঢুকি না সচিবালয় এই 0 পয়েন্ট থেকে এদিকে শিক্ষা চত্বর থেকে এদিকে পুরাতন সরাসরি ঢুকছিল এসএসসি পাস করতে এসএসসি পাস করতে এই জাতীয়করণের প্রস্তুতি করব জাতীয়করণ ইংলিশ জাতীয়করণ ইংলিশ পরীক্ষা থেকে উৎসব ভাই লাইভে আছি কমেন্ট করেন রিপ্লাই দিচ্ছি সরকার উৎসব ভাই লাইনে আছি বলেন এরা এদের আইডি গুলো এখন নিয়ে নেওয়া হচ্ছে ঠিক আছে আইডি কার্ড কই আমার ফটোকপি আছে বাড়ি কোথায়
ভাই ভাই গায়ে দেন না, গায়ে দেন না, গায়ে দেন না। তুই ভাই না না, এটা সেনাবাহিনীর কাছে দিয়ে দিব, এটা সেনাবাহিনীর কাছে দিব, সেনাবাহিনীর কাছে। ভাই এটাও আপনাদের কাছে রাখেন, আপনাদের কাছে রাখেন। না না, সেনাবাহিনীর কাছে রাখুক, আমরা ছাত্রলীগ না, আমরা নিয়ে রেখে দিব। না নিয়ে না, স্যার ব্যাগগুলো চেক করুন, ব্যাগ চেক করুন। কথা কবি পারাম, কথা কবি পারাম, কথা কবি না, কথা কবি পারাম। দেশের মানুষ তোদেরকে কি পরিমাণ ঘৃণা করতেছে তোরা জানো? এই সরকার 95% ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে, সরকার গঠন করছে। কত শত শত ছেলেপেলের রক্তের উপর দিয়ে সরকার আসছে, তোরা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তোরা আন্দোলন করতেছ। তারা দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে চলে আসছে, এখান থেকে তারা প্রজ্ঞাপন জারি করাবে। এই উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্যারের রুমের সামনে তারা চলে আসছে। হে ভাই দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নেম প্লেট, তারা এখানে আসছে। আমাদের সচিব থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবরুদ্ধ করে তারা এমনভাবে করতে চেয়েছিল এই জিনিসটাকে অস্থির করে। সেনাবাহিনী না থাকলে আজকে তোকে মাইরাই দিলাম, যা হবার হতো, যা হবার হতো। আমরা সচিবালয় দখলদারিত্ব মুক্ত করছি। সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে আর্মির তত্ত্বাবধানে, আর্মির গাড়িতে তাদেরকে তুলে দেওয়া হবে। আমি বলবো যে দখলদারিত্বের রাস্তা না, তুমি বলবো যে সচিবালয় হবে না। দখলদারিত্বের রাস্তা না, সচিবালয় হবে না, সচিবালয় হবে না, দখলদারির রাস্তা না, দখলদারিত্বের রাস্তা না, সচিবালয় হবে না, সচিবালয় হবে না, দখলদারির রাস্তা না, শেখ হাসিনা রাস্তা না, সচিবালয় হবে না, সচিবালয় হবে না, খুনি হাসিনার রাস্তা না, খুনি হাসিনা রাস্তা না, সচিবালয় হবে না, সচিবালয় হবে না, খুনি হাসিনার রাস্তা না, খুনি হাসিনা রাস্তা না, সচিবালয় হবে না, সারা বাংলায় হবে না, খুনি হাসিনার রাস্তা না। আওয়াজ তুলতে হবে, মুক্ত 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 করো, বাংলাদেশ থেকে স্বৈরতন্ত্র মুক্ত করো, ফ্যাসিজম মুক্ত করো। আওয়াজ তুলুন সবাই, আর ঘরে বসে থাকার সময় নেই। হাজারো মানুষের শত সহস্র রক্তের বিনিময়ে দাঁড়িয়ে আছে এই সরকার। এই সরকারকে কোনোভাবে নস্যাৎ করা আবার গায়ে হাত দেবেন তো। একটা রুমের আলোচনা সামনে সামনে রুম ভাই আছে নাকি? বাথরুমে স্যার, বাথরুমে নলে বাথরুমে ঢোকা লাগলে আচ্ছা এখানে সব বসে দাও। না না এটা দেখুন চুপ করে লাইট জ্বালাবেন, লাইট জ্বালাবেন। এইখানে আন্ধারে রাখা যাবে না তো।
এই পাশে ঢুকে টাকা পয়সা দিতে নিলেন মারছে না একবারে সব মহিদুল খেলা আন্দোলন সিগারেট খাও, আন্দোলন সিগারেট খাও। ছাত্রলীগ গোপালগঞ্জে লাগাবার হাতল, গোপালগঞ্জে কারবারি, বাধা অবস্থায় হাতল। স্যার আইডি কার্ড সবার নেওয়া হয়েছে? একজনের নাই, একজনের নাই। ওইখান থেকে বের করে মারছে এই যে এই অনেক সেনাবাহিনী বেশি আছে বেশি বেশি ভাই আইডি কার্ড নাই, কুমিল্লা ফিরে গেছি। তুমি কোন তুমি প্রত্যেকের হলো চুক্তিবদ্ধ নিয়ম এবং ওখানে স্পষ্ট লেখা আছে কখনো স্থায়ীকরণের দাবি করতে পারবে না। স্পষ্ট লেখা আছে, তাদের নিয়োগপত্রে লেখা আছে। পানি খাবে কেউ, পানি খাবেন, কেউ পানি খাবেন, আপনারা কেউ পানি খাবেন। আইডি কার্ড দেন, আইডি কার্ড দেন, আইডি কার্ড দেন। আইডি কার্ড দেন। কি খুলে দেন? আপনারা যান না, আপনারা যান না, যান না, আপনারা আমাদের কাজ করতে যান, আপনারা যান, চলে যান, অযথা থেকে আপনি যান, যান, চলে যান, 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 চলে যান। স্যার আপনাদের গেট খুলে দিতে, আপনারা যান, আপনাদের গেট খুলে দিতে, চলে যান, না পরে জানতে পারবেন না। যান, আমরা নিয়ে যাবো ওদের। তাহলে আজকে ডিউটি করলেন না কেন? আজকে ডিউটি করলেন না কেন? আপনি আপনার ডিউটি ছিল না আজকে? ডিউটি রোস্টারের নাম ছিল না? তাহলে আজকে ডিউটি করেন না কেন? হ্যাঁ, ডিউটি করে এই পোশাকে কেন আসছেন? আপনি এই পোশাকে কেন ডিউটি করতে আসছেন? কেন আসছেন আপনি? সাদা তোমাদের দাবি তো মানা হয়েছে, মানা হয় নাই? তাহলে দাবি মানার পর কেন তোমরা ছিল বলো? না মানো নাই, দাবি আটকায় রাখছো, দাবি মানার পরেও আটকায় রাখছো। তোমার জোর করে নিয়ে আসে, এটা ছাত্রলীগ শেখ হাসিনার যুগ, জোর করে নিয়ে আসবে। কে হুমকি দিছে? নাম কি, নাম কি তার? নাম কি? নাম বলো। হুমকি দিছে? বলো নাম বলো। বল হ্যাঁ? মাত্র বলে নিয়ে আসছে, তুই মাত্র বলে নিয়ে আসছে, নিয়ে আসছে হুমকি দিয়া। হুমকি দিচ্ছে কে? হুমকি দিচ্ছে কে? বল তোমরা যদি না যাও কে সেটা বল, নাম বল, নাম কি? নাম বল, নাম বলো। নাম জানো না মানে? অধিকাংশ নেম প্লেট খুলে ফেলছে। নেম প্লেট কে বলছে? সাংবাদিক ওদের ভিডিও করলে ওদের নামটা না থাকে। কয়টা আইডি কার্ড, কয়টা আছে? কয়টা? 24টা। 8টা। আরে 8টা কেটা কেটা আইডি কার্ড দেন, হাত খাড়া করে দেখি। 1 2 3 4 5 7। এই যে একটা 6টা। ওটা পাশে আইডি দিছো?
আর দুইজন কেটা 7টা এই আরেকটা কে 1 2 3 4 5 6 আর কে 7টা আরো একজন ওকে সাথে আমাকে চিল্লাপাল্লা না করে ওকে বাইরে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। ছাত্ররা তখন রাখতেছে না আপ্যায়ন করবো রাস্তা ক্লিয়ার আছে যান আপনারা যান ঠিক আছে আমরা ওদের ব্যবস্থা করতেছি একজন জয়েন্ট সেক্রেটারি ওনার 3 মাসের বাচ্চা বাইরে বারবার করে আমাকে রিকোয়েস্ট করতে আমি ওদেরকে রিকোয়েস্ট করছি সেনাবাহিনীর সাথে কথা বলছি হাইদের সাথে ওনারা বলতেছে যে আমরা গেট খুললেই ওরা সবাই ঢুকে যাবে 3 নম্বর গেটে ওরা সুযোগ দেয় নাই তোদের নিয়োগপত্র পড়ত নাই নিয়োগপত্রে কোনো ধরনের স্থায়ীকরণের রাজস্বের দাবি করতে পারবে না ওরা নিয়োগপত্র দেখাচ্ছে এরা প্রত্যেকে এখানে আসছে একটা টু করার জন্য সচিবালয়ের আমাদের জনপ্রশাসন মন্ত্রীর রুমের সামনে এরা চলে আসছে যেখানে আমরা 3 রাত গত কয়েকদিন আগে আমাদের যুব ক্রীড়া মন্ত্রী সহ আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ রাতে 4টা পর্যন্ত আমরা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গেছি ঢাকা মেডিকেল থেকে রোগী নিয়ে তার প্রটোকল সহ আমরা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করছি আজকে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আমরা একটা মিটিং করেছি বারবার আমরা তাদেরকে বলেছি আপনাদের দাবি মেনে নেওয়া হবে এই সরকার একটা ভিন্ন সরকার এই সরকার 95% মানুষের ম্যান্ডেট দিয়ে সরকার গঠন করছে তারা আমাদের কথা শুনেনি তারা প্রত্যেকটা গেট পয়েন্টে পয়েন্টে তারা অবরোধ করে রাখছে তারা আমাদের একটা লোককে বের হইতে দেয় নাই একটা লোককে ঢুকতে দেয় নাই মেরে ফেলবে তো ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটির সবাই চলে আসছে জগন্নাথের সবাই চলে আসছে রাস্তা ফাঁকা না রাস্তা পুরো ব্লক ভাই সারাদিন ব্লক ছিল আরো 2 ঘন্টা ব্লক থাকুক স্যার এখানে আপনি দেখেন কয়েকজন বলতেছে আমরা স্টুডেন্ট জিজ্ঞেস করলাম কতটুকু বসতো এসএসসি পাস করছি সেই স্টুডেন্টের মর্ম বুঝবে স্যার আপনি বলেন কখনো না স্টুডেন্ট হ্যাঁ ওই স্টুডেন্টরা কাউকে পড়ে আছে এসএসসি রেজাল্ট কি তোর স্যার আমার এইচএসসি তে 3.83 3.83 হয় 3.83 হয় শালা মূর্খ কোন গ্রুপে বসছো মানবিকে সাবজেক্ট কি কি ছিল বলো মানবিক ইতিহাস ফিলোসফি ভূগোল তাই এরপর আর পড়ে নাই আর এসএসসি রেজাল্ট কি ছিল এইচএসসি 2.83 হইছে বুঝাই হয়ে গেছে বুঝা হয়ে গেছে 2.83 আমার 2.83 এই 3 বড় দাও বলো না বুঝা হয়ে গেছে আমাদের আর 3 মাসের বাচ্চা বিশেষ করে চিনস্কেরা হালারা টাকা লেবার করছস এ সবার পোস্টিং কি ঢাকাতে স্যার দেখেন সারা দেশ থেকে এরা আসছে এরা একটা আপনি ডাক্তার মাহমুদকে পারলে একটা করবেন এরা সবাই চিন্তা ভাবনা নিয়ে নোংরা চিন্তা ভাবনা নিয়ে সচিবালয়ে আসছে সারা দেশ থেকে নইলে এরা সবাই ঢাকায় পোস্টিং না পানি আর খাওয়ার দরকার নেই আবার সত্যি না না সত্যি কই যাবে পানি খাওয়ার দরকার নেই ওই ডেলি খুব কষ্ট করবো সারাদিন না খাওয়া দিয়েছে শান্তির পুনারে ইয়ার মাঠে 6টা দিয়ে দিবে মারা যায় রাস্তা ভাই অস্ত্রগত করে মারার চেষ্টা করো ম্যাডাম আমাদের কথা জিজ্ঞেস করতেছে একটু ফোন দেন যে আমরা এখানে আছি কোন জায়গায় আছি ডাক্তার মাহমুদ আসুন ওখানে সিকিউরিটি আছে
একসাথে টুকন পড়বো, এত মানুষ একসাথে দেখতেছে। দেখে একটা পানি খুলে দেন তো, একটা পানি খুলে দেন তো ভাই। একটা পানি খাবে, পানি খাবে। মানুষ শুধু বাচ্চা, দুধের বাচ্চা দেখে তো যাইতে দিচ্ছে না কাছে। আমরা মহিলা এখন তো সমস্যা নেই। এরা বাঁশি ফুক দিয়ে পুরো এলাকাটা অস্থিতিশীল করে রাখছে, এমন ভাবে বাঁশি দিচ্ছে। আমরা হেলথ মিনিস্টারের রুম পর্যন্ত আমরা সাউন্ড পাচ্ছি, ভিতরে কোনো কাজ করা যাচ্ছে না, একটা আতঙ্ক সৃষ্টি করে রাখছে। 10 মিনিট এখন এদের ক্লিয়ার করতে কেউ কিছু বলে না। স্যার, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা মিটিং করছি, যখন মিটিং এর পরেও ছাত্র সমন্বয়করা মিটিং এর করার পরেও রাজস্বের সিদ্ধান্ত হওয়ার পরেও এরা আসিফ নজরুল স্যারের মতো লক্ষ্য অপমান করছে। আমাদের হাসনাতকে এরা ইট পাটকেল মারছে। হাসনাত বলতেছে যে তোরা আমাকে মেরে ফেল, তারপরে সচিবরা ক্লিয়ার কর। তারপরে আমরা অ্যাকশনে গেছি, আমাদের তারপর ঘোষণা দিচ্ছে ছাত্র সমাজ সবাই আসেন, আমরা সচিবালয় কাজকে ক্লিয়ার করব এবং আগামীকালকে স্বাস্থ্য অধিদপ্তর ক্লিয়ার করব, পরশুদিন মেডিকেল কলেজ ক্লিয়ার করব, সকল জায়গা থেকে আমরা দখল মুক্ত করব, তোদের সব জায়গা থেকে সরাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় এরা কাজ করতেছে, শেখ হাসিনার বিটি হয়ে কাজ করতেছে। সবাই লাইভটি শেয়ার করে দিবেন, এই দেশের মানুষকে দেখায় দিবেন যে ছাত্র জনতা নেমে আসলে শেখ হাসিনা বা শেখ হাসিনার কোন পেদাত্তা বাংলাদেশের মানুষের কোন ম্যান্ডেটকে কোন নীতি নৈতিকতা নষ্ট করতে পারে না। বাংলাদেশে দৃঢ়ভাবে বলে দিতে চাই, এই ছাত্র সমাজ এরাই মূলত জঙ্গি।